আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে। আর আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন, আমার সাথে আজকে উপস্থিত আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সি ইউনিটে অসাধারণ রেজাল্ট অর্জনকারী 3 জন শিক্ষার্থী। আমরা দেখতে পাচ্ছি যে আমার একদম কাছেই আছে নোভা সিদ্দিকা, যে ফোকাস উত্তরা থেকে কোচিং করেছিল এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় শিফটে প্রথম স্থান অধিকার করেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে লাবিব হাসান রেদওয়ান, আমার আপন ছোট ভাই, যে হচ্ছে ষষ্ঠ শিফট এবং কম্বাইন্ড সি ইউনিট, পুরো সি ইউনিটেই প্রথম স্থান অধিকার করেছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি আজমাইন আবরারকে, যে কোচিং করেছিল ফোকাস উত্তরা থেকে এবং জাহাঙ্গীরনগরের সি ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে প্রথম স্থানে অধিকার করেছে। তো তোমাদের সবাইকে ফোকাস পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা একে একে তোমাদের সবার কাছেই যাব। শুরুতে আমার সবচেয়ে যে কাছে আছে নোভা সিদ্দিকা, তার কাছে আমি জানতে চাইবো যে তুমি যে অর্জন করেছো সেই অর্জনে তোমার অনুভূতি কি, কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের মতো এত কঠিন এবং ডিফিকাল্ট একটা ইউনিটে ফার্স্ট হতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত। আমি আসলে ভাবতেও পারিনি যে আমি এতটা ভালো করতে পারবো। আসলে মানে ঢাকা ভার্সিটি প্রিপারেশনের মাঝখান দিয়ে আমাকে জাহাঙ্গীরনগর প্রিপারেশনটা নিতে হয়েছে, তো এটা আমার জন্য আসলে একটু টাফ ছিল। আর এবার জাহাঙ্গীরনগরের কোয়েশ্চেনটা আপনারা জানেন যে অনেক হার্ড হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি সবার কাছে খুব কৃতজ্ঞ, স্পেশালি আমার বাবা মা অনেক সাপোর্ট করেছে আমাকে এবং সৃষ্টিকর্তার অশেষ রহমত আমার উপরে রয়েছে। ধন্যবাদ নোভা। তারপর আমরা চলে যাব লাবিব হাসান রেদওয়ানের কাছে। তারপর রেদওয়ান, বল যে কি অবস্থা, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। একটা অকল্পনীয় রেজাল্ট, আমি চিন্তাও করিনি অথবা পরীক্ষা দিয়ে আমার অনুভূতিও হয়নি যে খুব ভালো একটা পরীক্ষা দিয়েছি। অন্তত অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলো দিয়েছি ওইগুলোর তুলনায় বলা যায় যে একটু খারাপই হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি, আলহামদুলিল্লাহ একটা অকল্পনীয় রেজাল্ট আমার জন্য। রাতে ঘুম আসে না এমন একটা রেজাল্ট। আচ্ছা, যাক মাশাআল্লাহ। তার মানে কি অন্যান্য পরীক্ষা ভালো হয়েছে, মানে কি আমরা কি আরো ফার্স্ট আশা করতে পারি? হয়তো, তবে শিওর না আমি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আমরা আজমাইন আবরারের কাছে। কি অবস্থা ভাইয়া, কেমন লাগছে, অনুভূতি কি? জি ভাইয়া আলহামদুলিল্লাহ, এতটা তো আশা করি নাই, প্রত্যাশার থেকেও বেশি। আমার আব্বু আম্মু খুশি এই রেজাল্টে, তাই আমারও ভালো লাগছে। যাক মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপর আজমাইন আবরারকে আমাদের পরবর্তী কোশ্চেন, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেকে চিন্তায় থাকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন নাকি একটু ডিফারেন্ট, একটু কঠিন হয়। তো জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কিভাবে নিয়েছো? আমি ভাইয়া জাহাঙ্গীরনগর ভিত্তিক আলাদা কোনো প্রিপারেশন নিই নাই, ঢাবি বি ইউনিটের জন্য যা পড়েছিলাম তাই। আর এবার তো কোশ্চেনটা একটু অন্যরকমই আসছে, মানে জাহাঙ্গীরনগরের আগে যেরকম সাবজেক্ট ভিত্তিক জিকে আসতো ওরকম আসে নাই। এটা মানে আমার জন্য সাপে বড় হয়েছে, আমি তো ওগুলো একটু কম পারি। আচ্ছা আচ্ছা, আইকিউ বেস আসছে, ওগুলো তো মানে এক্সাম হলে যে যেরকম পারফরমেন্স করে তার উপরে। তাহলে ঠিক আছে, জাহাঙ্গীরনগরের সি ইউনিটের পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি আমরা অনেক প্যারা খাই যে কি পড়বো, কি আলাদা প্রশ্ন আসতে পারে। সো খুব বেশি চিন্তার কিন্তু কিছু নেই। আর তুমি যে আপনারা যে যারা অ্যাডমিশন শিক্ষার্থী আছেন যদি দেখে থাকেন, আপনারা যদি ঢাবির প্রিপারেশন ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনার জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটাও হয়ে যাবে। তারপর রেদওয়ানের কাছে জানতে চাইবো একই প্রশ্ন, যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নেওয়ার জন্য কি আমরা আলাদা কোনো প্রস্তুতি, আলাদা কোনো বই বা আলাদা সাজেশন ফলো করা হয়েছিল কিনা? প্রথমত আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলাম, এভাবে অ্যানালাইসিস করে বিভিন্ন টপিক বের করলাম, ওইগুলোই পড়েছি। এবারে জাহাঙ্গীরনগর প্রশ্নটা তো একটু অন্যরকম হয়েছে, এই কারণে গত বছর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেও খুব বেশি কাজ হয়নি। তারপরেও যখন অ্যানালাইসিস করলাম তখন মেইন টপিকগুলো দেখেছি, মেইন টপিকগুলোর আশেপাশে আমরা কিছু বেসিক নলেজ নিয়ে গিয়েছি। জাহাঙ্গীরনগরে কিন্তু খুব বেশি ডিপ থেকে প্রশ্ন হয় না, দর্শন থেকে প্রশ্ন হলেও খুব ভাষা হালকা প্রশ্ন হয়, জার্নালিজম থেকেও একই ধরনের প্রশ্ন হয়, হালকা সহজ ধরনের। তো ওইগুলো পড়ে গিয়েছি ইন্টারনেটের সহায়তায়, ফোকাসের বিভিন্ন শিট থেকে, সহায়ক শিটগুলো থেকে পড়ে নিয়েছি। ওইগুলো আলহামদুলিল্লাহ আমার জন্য ভালো হয়েছে। আর এবার আমার শিফট 6-এ অনেকগুলোই আইকিউ প্রশ্ন ছিল,
তো প্রশ্নগুলো কিছু পেরেছি কিছু পারিনি, তবে যেগুলো পেরেছি আলহামদুলিল্লাহ আমি বাসায় এসে চেক করেছি, এগুলা আলহামদুলিল্লাহ সহজই ছিল এবং আমি পেরেছি। আশা করি আমার ছোট যারা আছে তারাও এই সামান্য জিনিসগুলো পারবে, আইকিউগুলো বিশেষ করে। ঠিক আছে রেদন, ধন্যবাদ। তারপর নোভার কাছে। নোভা, তুমি বলো যে ওভারঅল প্রিপারেশন, পুরো অ্যাডমিশন জার্নিতে তুমি কিভাবে প্রিপারেশন নিয়েছো, কিভাবে কোচিং করেছো কিনা, বা পড়াশোনা করলে কি ধরনের পড়াশোনা করেছো, পুরো ওভারঅল একটু তোমার জার্নির যদি একটু বর্ণনা আমাদেরকে দিতে। আসলে এডমিশন জার্নিটা মানে বেসিকের উপর ডিপেন্ড করে, যার বেসিক আসলে যত ভালো থাকবে সেই অ্যাকচুয়ালি এই জার্নিতে সাকসেস পাবে আর কি। তো ঢাকা ভার্সিটির জন্য আমি যে প্রিপারেশনটা নিয়েছি, আমি দেখেছি যে আমার জিকেতে অনেক প্রবলেম ছিল, তো তারপরে আমি ফোকাসের বিভিন্ন লেকচার শিট পড়েছি, তারপর জিকে পেনাসিয়া আরও বিভিন্ন বই পড়েছি, তারপরে গুগলেও আমি অনেক কিছু সার্চ দিয়েছি, তারপর যে ইংলিশের বেসিকটাও আমি অনেকটা ইমপ্রুভ করেছি। আমার কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, স্পেশালি ভোকাবুলারিতে। তো আলহামদুলিল্লাহ মানে ঢাকা ভার্সিটি প্রিপারেশনটা দিয়ে মানে জাহাঙ্গীরনগরটা আমার কভার হয়ে গিয়েছিল আর কি। আর আপনারা জানেন যে ইংলিশে এবার মানে জাহাঙ্গীরনগরের অনেকগুলো কোয়েশ্চেন ছিল, মানে স্পেশালি যে আইকিউ কোয়েশ্চেনগুলো ওগুলো ম্যাক্সিমামই ছিল ইংলিশে। তো যাদের ইংলিশে অ্যাকচুয়ালি বেসিক ভালো তারাই অ্যাকচুয়ালি এখানে ভালো করতে পেরেছে। ঠিক আছে, তারপর রেদনের কাছে যাই। তাহলে বেসিক, নোভা যে জিনিসটার উপর গুরুত্ব দিল যে বেসিকটা ভালো থাকা চাই, যারা এই অ্যাডমিশনের প্রস্তুতি সামনে নেবেন, আপনাদের হয়তো সামনে এইচএসসি পরীক্ষা, তো এইচএসসি পরীক্ষার আগে আপনার বেসিকটা যাতে স্ট্রং থাকে এদিকে একটু সর্বোচ্চ নজর দিতে হবে যদি আপনি ভার্সিটিতে চান্স পেতে চান। ঠিক আছে, রেদনের কাছে জানতে চাই যে তোর প্রিপারেশন কেমন ছিল, কিভাবে নিয়েছিস, কি কি পড়েছিস বা কিভাবে কোচিং করেছিস, রুটিন কেমন ছিল ইত্যাদি। জাবির জন্য বিশেষ গুরুত্ব দিয়ে কিছু পড়া হয়নি, মূলত নোভা যেটা বলেছিল ডিউ প্রিপারেশন নিতে গিয়ে জাবির অলরেডি কিছু পড়া হয়ে গেছে। আর সামান্য কিছু জিকের ক্ষেত্রে বলা চলে জাবির জন্য এটা একটা অ্যাডভান্টেজ যে জাবিতে টপিক বেস জিকে আসে। ঢাকা ভার্সিটিতে যেমন র্যান্ডমলি জিকে আসে, এখানে এমন না, এখানে টপিক বেসড হওয়ার কারণে টপিকের কিছু বেসিক নলেজ থাকলেই পারা যায়। আর ইংরেজিতে এবার কম্প্রিহেনশন অনেক বেশি ছিল, কম্প্রিহেনশন এটা মূলত প্র্যাকটিসেরই বিষয়, কম্প্রিহেন্স করা লাগে, এটা প্র্যাকটিসের মাধ্যমে বেশ কিছু প্র্যাকটিস করলেই ধীরে ধীরে এটা ক্লিয়ার হয়ে যায়। ইংলিশের ক্ষেত্রে এমন। আর বাংলার ক্ষেত্রে আমি বলবো ফোকাসের শিটই আমার জন্য যথেষ্ট ছিল। বাংলা খুব বেশি ডিপ থেকে আসেনি আমার শিফটে, যা এসেছে ফোকাসের শিট থেকে, এবং পাশাপাশি আমি কিছু সহায়ক বই পেনাসিয়া থেকে পড়েছি, ওইগুলো আমার সহায়তায় এসেছে। ওভারঅল প্রিপারেশন, ওভারঅল অ্যাডমিশন প্রিপারেশন জার্নিটা কিরকম, কিভাবে পড়াশোনা হয়েছে? আলহামদুলিল্লাহ এটা মোটামুটি রুটিন মাফিকই হয়েছে। যেই ভার্সিটি যেই সময় পরীক্ষা আসে তার আগ মুহূর্তে ওই ভার্সিটির জন্য বিশেষ করে প্রিপারেশন নিই। আর ওভারঅল প্রিপারেশনটা মূলত ঢাবির জন্যই ছিল, আর মাঝে মাঝে যে ভার্সিটি ওই ভার্সিটির জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা পরবর্তীতে যাচ্ছি আজমেন আবরারের কাছে। ঠিক আছে আজমেন আবরার ভাই, তুমি বলো যে তোমার অ্যাডমিশন জার্নি, পড়াশোনা কিভাবে করেছো, রুটিন কি ছিল, বই ইংরেজি বাংলা জিকে কিভাবে পড়েছো, ক্লাস কিভাবে করেছো ইত্যাদি। তারা যেরকম বললো আমারও সেরকমই ছিল। আমি প্রথমে মানে বেসিকটা ক্লিয়ার করতাম, আগে যেই টপিকটা পড়বো ওটা বেসিকটা একদম ক্লিয়ার করে, এরপরে দেখা যেত ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্কগুলো একটু সলভ করলে একটা আইডিয়া আসে যে মানে কীরকম কোশ্চেন আসতে পারে ওই টপিকটা ভিত্তিক, ওরকম করে পড়তাম। আর জিকের ক্ষেত্রেও মানে পুরো ওভারঅল একটা ধারণা নিতাম, মানে ঘটনাগুলো কীভাবে আসতেছে একদম আগে থেকে, কী কারণে এই ঘটনাটা ঘটলো, তাহলে একটা মাথার মধ্যে আইডিয়া থাকে যে মানে কীভাবে জিকেটা আসতে পারে, মনেও থাকে ভালো জিকেটা এভাবেই। আর ইংলিশের ক্ষেত্রেও এরকমই। আর ইংলিশে আমি রিডিং স্কিলটা ইমপ্রুভ করার জন্য একটু সময় দিয়েছিলাম, এটা আমার জাহাঙ্গীরনগরে কাজে লাগছে। জাহাঙ্গীরনগরে কিন্তু সবই মানে ইংলিশে রিডিং কম্প্রিহেনশন, ক্রিটিক্যাল রিজনিং, এগুলো রিডিং যার স্কিল ভালো সে মানে ভালো করতে পারছে, সেই হিসেবে মানে রিডিং স্কিলটা ইমপ্রুভ করেছি ওই হিসেবে। আর এভাবেই তো আজমেনের কথা থেকে একটা জিনিস উঠে আসলো যে রিডিং স্কিলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল রিজনিং এর জন্য, ক্রিটিক্যাল কোশ্চেন আনসার করার জন্য। তো কম্প্রিহেন্সিভ স্কিল, রিডিং স্কিলটাও এটাও আমাদের ভালো হওয়া চাই। তারপর আজমেন আবরারের কাছে আরেকটা প্রশ্ন যে ফোকাসের যে কার্যক্রমগুলো ছিল, ফোকাসের টিচার, ফোকাসের শিট, ওভারঅল ফোকাসের সবকিছু, ফোকাসের পরিচালক ভাইয়ারা, তো তারা তোমাদেরকে কেমন সার্ভিস দিয়েছে, তাদের কাছ থেকে কি প্রত্যাশা ছিল, কি পেয়েছো?
ফোকাসের সব দিক দিয়ে সার্ভিস আপ টু দ্য মার্ক ছিল। পরিচালক ভাইয়েরা সবসময় কোথায় সমস্যা এগুলো বিষয়ে খোঁজ খবর রাখতো। স্যাররাও মানে যখনই প্রবলেমে পড়তাম জিজ্ঞেস করলে স্যাররা যতটা সম্ভব সাহায্য করতো আমাদেরকে। এভাবে আবার ফোকাসের পরীক্ষাগুলো তো আপ টু দ্য মার্কই ছিল। আমার প্রিপারেশনটা অফলাইনে ফোকাস ভিত্তিকই ছিল, ফোকাসের সাথেই ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে রেদওয়ানের কাছে জানতে চাচ্ছি যে ফোকাসের টিচারদের সম্পর্কে, ফোকাসের ক্লাস সম্পর্কে, ফোকাসের শীট সহ অন্যান্য ওভারঅল সার্ভিস সম্পর্কে তোর অনুভূতি কি? ফোকাসে আমি নিয়মিতই ছিলাম, আমি অফলাইনে ছিলাম, আমি প্রায় কখনোই ক্লাস মিস দিইনি। বেশ কিছু কারণের মাঝখানে কিছু দেওয়া হয়েছিল, তবে আমি যেগুলোই করেছি আমি সবগুলো ক্লাসই এনজয় করেছি। আমাদের শিক্ষক উনি অনেক আন্তরিক ছিলেন, আমাদের যেই রেগুলার ক্লাসের শিক্ষক ছিলেন, তারপর অনেক আন্তরিক ছিলেন ইংরেজি, বাংলা, তারপরে জিকে টিচাররা। ওনাদের আন্তরিকতার কারণে মূলত আমার প্রস্তুতিটা আরেকটু ভালো হয়েছে। আর ধীরে ধীরে আমরা ফোকাস তো বিভিন্ন ধাপে ধাপে পড়ায়, বিভিন্ন ক্যাটাগরিতে স্টুডেন্টকে ভাগ করে। যখন আমরা পরের ক্যাটাগরিতে যেতে চাইতাম তখন আমরা নিজ উদ্যোগেই কিছুটা ভালোভাবে পড়ালেখা করার চেষ্টা করতাম। তো এভাবে আর পরবর্তী প্রতিটা ধাপের ক্ষেত্রে বিশেষ বিশেষ শিক্ষক আছেন, তারা প্রবলেম সলভিংয়ে অনেক বেশি হেল্প করে, এটাই মূলত। আর প্র্যাকটিসের ক্ষেত্রে ফোকাসের যেই উইকলি টেস্টগুলো আছে, ক্লাস টেস্টগুলো, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন স্পেশাল টেস্টটা, এগুলো আমার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করেছে আমার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। তারপর আমরা নোভাকে জিজ্ঞেস করব যে তুমি বলো ফোকাস সম্পর্কে, ফোকাসের সার্ভিস সম্পর্কে। আবার জি, ফোকাসের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। স্পেশালি আইসিবিতে আমরা জহির স্যারের ক্লাস পেয়েছি, তারপরে আব্দুস সবুর স্যারের ক্লাস পেয়েছি। ওনারা যথেষ্ট আন্তরিক ছিলেন এবং ওনারা সবসময় পরামর্শ দিতেন যে আমরা যেন মানে ভালো করে প্রিপারেশনটা নেই। ওনারা সবসময় বলতো যে মানে তোমাদের মধ্যে যে মেধাটা আছে সেটাকে তোমরা বিকশিত করো, তোমরা অ্যাকচুয়ালি মানে পজিশন হোল্ড করার মতো, তো তোমরা যদি সিরিয়াসলি পড়ো ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবা। আর এছাড়া পরিচালক ভাইয়েরাও অনেক আন্তরিক ছিলেন, তারা সবসময় মানে চেষ্টা করতেন আমাদের যে প্রবলেমগুলো ছিল ওগুলো সলভ করে দেওয়ার জন্য, এবং আমরাও অনেক এক্ষেত্রে এফোর্ট দিয়েছি আর কি, যাতে আমাদের প্রবলেমটা যত সম্ভব আমরা সলভ করে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ফোকাসের সার্ভিসে। ঠিক আছে, ধন্যবাদ নোভা। আর সর্বশেষ জানতে চাইবো যে ঢাবির পরীক্ষা তো হয়ে গেল, ঢাবির বি ইউনিটের পরীক্ষা গত জানুয়ারির 25 তারিখে। তো পরীক্ষা কেমন হয়েছে আর প্রত্যাশা কি, ফার্স্ট হওয়া যাবে কিনা? জি ইনশাআল্লাহ, সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমি মানে ফার্স্ট পজিশনে আসতে পারি, এবং আলহামদুলিল্লাহ আমি আশাবাদী। আমার রিটেন পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে, এমসিকিউটাও ভালো হয়েছে। ঠিক আছে, রেদওয়ানকে একই প্রশ্ন যে বি ইউনিটের পরীক্ষা কেমন হয়েছে, কি প্রত্যাশা? পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আমার এমসিকিউটা এসে দেখলাম ভালোই হয়েছে, আর রিটেনটা আলহামদুলিল্লাহ আমি তখন যা আসছে মাথায় দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আশা করছি, আশা খুব বেশি নাই আমার, তবে যদি অসম্ভব কিছু ঘটে তবে অবাক হব না। ঠিক আছে, তারপর আজমান আবরার, তোমার পরীক্ষা কেমন ছিল? যে আমার আলহামদুলিল্লাহ এমসিকিউটা ভালো হয়েছে, রিটেনও আমি সবই অ্যান্সার করে আসছি, এখন বাকিটা তো যিনি খাতা কাটবেন ওনার উপর। যাক, ঠিক আছে। তা সবার পরীক্ষায় সবাই আলহামদুলিল্লাহ আশাবাদী, সবার পরীক্ষায় ভালো হয়েছে। তো আমরা আমাদেরও আশা থাকবে যে এই তিনজনের মধ্যে অথবা ফোকাসের যেসব স্টুডেন্টরা আছেন, ভালো স্টুডেন্ট আরো অনেক আছে, তাদের মধ্য থেকেই আমাদের নতুন কেউ ফার্স্ট হোক, নতুন কোনো বিজয়ী আসুক, সেটাই কামনা থাকবে, সেটাই প্রত্যাশা থাকবে। আর আজকে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, নোভা, রেদওয়ান, তারপরে আজমাইন আবরার, আমরা সবার জন্য শুভকামনা জানাই, সবার জন্য দোয়া করি যে তারা অ্যাডমিশনের মতো একটা ডিফিকাল্ট জার্নি, এই জার্নিটা তারা আলহামদুলিল্লাহ সফলতার সাথে পার করছে। আমরা আশা রাখবো যে তারা ঢাবির বি ইউনিটের পরীক্ষাও সফল হোক, ভালো রেজাল্ট করুক, এবং একই সাথে এই অ্যাডমিশন জার্নিটা মূলত জীবনের শুরুর স্টেপগুলোর মধ্যে একটা স্টেপ মাত্র, আর তার পুরো জীবন বাকি আছে। আমরা আশা রাখি যে তাদের পরবর্তী যে জীবন আছে সেই জীবনেও তারা এরকম ফার্স্ট হোক, সফল হোক। সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবে। ফোকাসের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা।